মাহে রমজান একটা একটা করে বিদায় নিচ্ছে আর আমাদেরকে সংবাদ দিয়ে যাচ্ছে, হে আল্লাহর বান্দা, তোমার জীবন থেকে আরো একটি বছর বিদায় নিতেছে। তুমি শুকরিয়া আদায় করো বান্দা। তুমি যে আগামী বছর বাঁচবে তার তো গ্যারান্টি নাই, তার তো কোনো নিশ্চয়তা নেই। তুমি শুকরিয়া আদায় করো। তোমার সাথে কত মানুষ ছিল, কত বন্ধু ছিল, কত ভাই ছিল, পিতা ছিল, গত রমজানে একসাথে হয়তো বা রমজান কাটিয়েছ, ঈদ কাটিয়েছ। আজকের এই রমজান তারা কালো মাটির ঘরের অধিবাসী হয়ে গেছে। তুমি জীবিত আছো, সুস্থ আছো, মাহে রমজানের সিয়াম রেখেছ, কিয়াম করেছ, ইফতার করেছ, সাহারি করেছ, কোরআন তেলাওয়াত করেছ, দান সদকা করেছ। এই জন্যই রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান মুক্তির দূত খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং সুস্থ রাখুক, সকলে বলি আমিন। আজকে রমজান বিদায় নিতে 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 রমজান একেবারে শেষ পর্যায়ে, রমজানের শেষ জুমাবার এসে আমরা উপস্থিত হয়েছি। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে জুমার দিনের মর্যাদা এবং গুরুত্ব অনেক বেশি। সূর্য উদিত হয়েছে এমন দিনসমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিবস। এই দিবসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিবসে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন সংঘটিত হয়েছিল। এই দিবসে লূত আলাইহিস সালামের কওমকে জমিন সহকারে উল্টিয়ে দেওয়া হয়েছে। এই দিনে পম্পেই নগরীকে, নগরের অধিবাসীদেরকে পাথর বানিয়ে আল্লাহ আজও রেখে দিয়েছেন। এই দিনেই আল্লাহ তাআলা এই জুমার দিবসেই অসংখ্য ঘটনা রয়েছে। এই জুমার দিবসেই আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। আবার এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হয়ে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আর জুমার দিবসের মর্যাদা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা সূরাই অবতীর্ণ করে দিয়েছেন, সূরাতুল জুমআ। কি নামে? সূরাতুল জুমআ নামে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা জুমআ আয়াত নং 9 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, তোমাদেরকে যখন জুমার দিন জুমার নামাজে আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও। তোমরা দ্রুত গতিতে মসজিদের পানে ছুটে চলো। ওয়াদারুল বাই, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। তোমাদের জন্য ক্রয় বিক্রয় ওয়াদারুল বাই বন্ধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছে। কেন? যালিকুম খায়রুল লাকুম, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে এই দিবসে তোমাদের জন্য কি পরিমাণ কল্যাণ রয়েছে। ও মানুষ, তোমরা জানো না কি পরিমাণ কল্যাণ রয়েছে। জুমার দিনের ফজিলত অনেক বেশি। এই দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলি কবুল করেন। এই জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, আল্লাহ নবী বলেছেন এই মুহূর্তে বান্দা যে দোয়া কবুল করে আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেন না। আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই ফেরত দেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসেম কার নাম বলেন দেখি? আগে বলেছিলাম আবুল কাসেম কার ডাক নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম আবুল কাসেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জুমআতি সাআতুন, জুমার দিন এমন একটি সময় রয়েছে, এমন একটি মুহূর্ত রয়েছে, লা ইউয়াফিকুহা মুসলিমুন ওয়া কাইমুন ইউসাল্লি, যদি কোনো মুসলমান এই সময় দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, ইয়াসআলু খায়রান, কোনো কল্যাণ চায়, টাকা পয়সা চায়, ধন দৌলত চায়, সন্তান চায়,
ক্ষমা চায়, দুনিয়ার এবং আখিরাতের কোনো কল্যাণ চায়, ইল্লা আতাহু, আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন। অতঃপর আল্লাহর নবী বলে দিচ্ছেন সময়টা কিন্তু বেশি না, ও আমার উম্মতেরা, সময়টা কিন্তু বেশি না। ওয়াকালা বিয়াদিহি, আল্লাহ নবী হাত দিয়ে ইশারা করে বুঝাই দিলেন, কুলনা ইউকাল্লিলুহা ইউজাহিদুহা, ওই সময়ের পরিমাণটা খুবই কম। আমরা অল্প বুঝাই না, অল্প অল্প। আল্লাহ নবী হাত দিয়ে বুঝাই দিলেন এই সময়টা খুবই সীমিত। মুহাদ্দিসিনে কেরাম এই বলেন এই সময়টা হচ্ছে জুমার আজান থেকে ইমাম খুতবা নিয়ে দাঁড়ানো পর্যন্ত। কেউ কেউ বলছেন জুমার আজান থেকে ইকামত পর্যন্ত। এখন বলেন আল্লাহর যেই বান্দারা বাড়িতে বসে আছে আর মনে করে হুজুর দিয়া মিলাদ পড়াইছে, মাঝে মধ্যে একটু একটু মিলাদে যায় দোয়া করছে, তাদের দোয়া কবুল হয়ে যাবে। তারা দোয়া করছে কিন্তু দোয়া করার মৌসুম বোঝে নাই। কথা কি বুঝে আসছে? আপনার জমিনে ডিগি কাটা ফোকে ধরে, ডিগি কাটা দেখছেন? মানে সোয়া বাইর হওয়ার পরে সাদা সাদা হয়ে যায়, আমরা এটা ডিগি কাটা বলি, মাজরা ফোকা বলে মনে হয় না? এই ফোকা যখন ধরে, একটা দুইটা সোয়া যখন ধানের শীষ যখন সাদা হয়ে যায়, তখন গৃহস্থ কি করে? সাথে সাথেই ঔষধ স্প্রে করে যাতে জমিন রক্ষা পায়। এখন কেউ যদি মনে করে না আরো 2-4 দিন যাক, আর আমরা সকলেই জানি মাজরা ফোকা ধরলে একদিন অপেক্ষা করার সময়ও নাই, যত একদিন অপেক্ষা করবেন অতই ক্ষতি। কেউ যদি 3-4 দিন পরে যায় ঔষধ মারে, তো সেই গাছে পাবে কিন্তু সীসার পাবে না। এখন এই আল্লাহর বান্দারা দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? কারণ তারা দোয়া করার সময়টাই বোঝে না। এই যে এখনো বাড়িতে বসে আছে, লানত এদের জন্য, লানত। আজকে রমজানের শেষ জুমাবার, বান্দা তুমি 10টায় গোসল করে মসজিদে উপস্থিত থাকবা। আফসোস তোমাদের জন্য, তোমরা কল্যাণ বুঝলা না, দুনিয়া বুঝলা। হায় হায়, রমজানের শেষ জুমা আমাদের নিকট জুমাতুল বিদা নামে পরিচিত। এই জুমা আমাদেরকে সংবাদ দিয়ে দিচ্ছে, ঘোষণা দিয়ে দিচ্ছে, ও আল্লাহর বান্দা, ইয়া আব্দি, ইয়া আব্দুল্লাহ, রমজান বিদায় নিতেছে, তোর পাপ রয়ে গেছে এখনো, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেয়। তোর কি কি প্রয়োজন আল্লাহর কাছে বলে নে, রমজান তো বিদায় নিতেছে। এই দিনটি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে রমজানের বিদায় ঘন্টা বেজে গেছে, আর বেশি বাকি নাই। বান্দা তাওবা করো, নেকি করো, জান্নাতের অধিবাসী হয়ে যাও। আরো একটি কারণে এই রমজানের শেষ জুমাবার বিশেষ গুরুত্বপূর্ণ। এই রমজানের শেষ জুমাবারকে বলা হয় ইয়াউমুল কুদুস। কি বলা হয়? ইয়াউমুল কুদুস, মানে কুদুস দিবস, আকসা দিবস, মসজিদে আকসা দিবস। কথা কি বুঝে আসছে? কোন দিবস? মসজিদে আকসা, কুদুস দিবস। রমজানের শেষ জুমাবার আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সন্তান আরও একজন নবী সুলাইমান আলাইহিস সালাম এই রমজানের শেষ জুমাবার জেরুজালেম নগরী প্রতিষ্ঠিত করে আল্লাহ তাআলার মহিমা মহত্ব তুলে ধরার জন্য এই রমজানের শেষ জুমাবার মসজিদে আকসা প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই জন্য এই দিনকে ইয়াউমুল কুদুস বলা হয়। যদিও আজকে এই আকসা নিয়ে নোংরা রাজনীতি চলতেছে, আজকে মসজিদে আকসা নিয়ে নোংরা রাজনীতি চলতেছে। বিশ্বের বড় বড় নামদারি জাতিসংঘ বলেন, বিভিন্ন সংস্থা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, গ্রেট ব্রিটেন বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, সবাই, ইসরায়েল বলেন, এই মসজিদে আকসাকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুসলমানদের সেই পবিত্র মসজিদ, পবিত্র ভূমি, লক্ষ লক্ষ নবীর, হাজার হাজার নবীর রক্তরঞ্জিত হাজার হাজার নবী যেই জমিনে কবরস্থ হয়েছেন, সেই জমিনকে টনের পর টন বোমা নিক্ষেপ করে এই পবিত্র নগরীকে, পবিত্র ভূমিকে অপবিত্র করতেছে। মুসলমানরা আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই মসজিদ আকসা সহকারে ফিলিস্তিন জেরুজালেম ভূমিকে স্বাধীন করার জন্য, যা দখলদার ইহুদি বাহিনী জোর করে দখল করে বসে আছে, জোর করে দখল করে বসে আছে। তারা চায় মসজিদ আকসা ভেঙে ফেলতে,
সেখানে দাজ্জালের প্রাসাদ, থার্ড টেম্পল নির্মাণ করতে। তারা মনে করে তাদের প্রশান্তির সিন্ধুক, তাবিতে একটা সিন্ধুক আছে, তাবুতে সাকিনা। তারা মনে করে সুলাইমান আলাইহিস সালাম বা মুসলমানরা তাবুতে সাকিনাকে এই মসজিদে আকসার নিচে লুকাই রাখছে, আর এই জন্য মসজিদ আকসা ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আজকে দেখেন, গত কয়েকদিন আগে দেখলাম এই তো পরিমাণ শান্তি চুক্তি হওয়ার পরেও বোমা নিক্ষেপ করে ফিলিস্তিনে গাজার উপরে মসজিদ আকসার আশপাশে বোমা নিক্ষেপ করে এমনভাবে ধ্বংস করা হয়েছে। একটা ছোট্ট বাচ্চা, বয়স কত হবে, 10 থেকে 12 বছর, তার হয়তোবা কোনো আত্মীয় স্বজন, হয়তোবা ছোট ভাই, হয়তোবা তার পিতা, হয়তোবা তার মা, শরীরটাকে বোমের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। গোস্তের টুকরাগুলি খুঁজে 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 বের করে একত্রিত করতেছে। আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও, আল্লাহুম্মা দাম্মিরিল ইয়াহুদা ওয়াল আনসারা। আল্লাহ তুমি ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দাও, যারা চুক্তি ভঙ্গ করে, যারা পবিত্র ভূমিকে অপবিত্র করে, যারা টনের পর টন বোমা নিক্ষেপ করে আমার ভাইয়ের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে। আল্লাহ তুমি তাদের জন্য হেদায়েত নাই, হেদায়েতের দোয়া শেষ। আল্লাহুম্মা দাম্মিরিল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে দাও। রমজান বিদায় নিতেছে।